ওনার বন্ধুর একটা দোকানে ঢোকা কালে, ওনার বন্ধুর দোকানটা ছিল স্যানিটারির দোকান। ওই স্যানিটারি এবং হার্ডওয়্যারের দোকান ঢোকার কালে তৎক্ষণাৎ অতর্কিতভাবে এই সন্ত্রাসীরা ওনাকে এতটি গুলি করতে থাকে এবং একজন সন্ত্রাসী পরবর্তীতে দেখলাম ব্যাকে এসে ওনাকে আরেকটা গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। ওই ওই সন্ত্রাসীরা যখন গুলি করে চলে যায়, যাওয়ার কালে একটা রিকশায় উঠে, সেই রিকশাওয়ালা যখন আস্তে চালাচ্ছিল তখন ওই রিকশাওয়ালাকে গুলি করা হয়। ওই রিকশাওয়ালার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ। তাকে গুলি করে রাখি দেওয়া হয়। পরবর্তীতে উপস্থিত জনতা জনি নামে একজন সন্ত্রাসীকে হাতে নাতে ধৃত করে পুলিশে সোপর্দ করা হয় এবং পরবর্তী তাকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে সে 164 করে। 164 সে পাতা সোহেলের নাম স্পষ্ট করে বলে পাতা সোহেল এবং সহ আরও সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড করে। তদন্তকারী কর্মকর্তা তার তদন্ত দায়িত্ব নেওয়ার পরে একজন ব্যক্তির নাম স্পষ্ট করে পেয়েছে বাগিনা মাসুদ 4টা অস্ত্র সরবরাহ করে। 4টা অস্ত্র পাতা সোহেলকে একটা দেয় এবং জনি নামে সন্ত্রাসীকে একটা অস্ত্র দেয়, সোহাগ কাল্লু নামে একজনকে একটা অস্ত্র দেয় এবং রোকন নামে আরেকজনকে অস্ত্র দিয়ে মোট 4টা অস্ত্র সরবরাহ করে সে। এই 4টা অস্ত্র দিয়ে সন্ত্রাসীরা যুবদল নেতা গোলাম কিবরিয়াকে পল্লবী থানাধীন ওনার বন্ধুর দোকানে এলোপাতাড়িগুলো করে হত্যা করে। আসামি সোহেল এলাইস পাতা সোহেলের পক্ষে রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করি। তো বিজ্ঞ আদালত আমরা আমাদের সাবমিশনে বলছি যে অত্র মামলার যে এজাহারের বর্ণনা অনুযায়ী এই এজাহারের কোথাও সুস্পষ্টভাবে বলা নাই যে আমি এই দোকানে ঢুকে এই আসামিকে গুলি করেছি বা তাকে হত্যার চেষ্টা করেছি। এজাহারের সুস্পষ্ট বর্ণনা আছে 1 নং আসামি, 3 নং আসামি এবং 5 নং আসামি তারা ঢুকেছে, তারা করেছে। আমি যদি এই অত্র মামলার সাথে জড়িত থাকি আমার বিচার হবে, কিন্তু যেহেতু এজাহারের সুস্পষ্টভাবে বলাই আছে যে আমি সে ঘটনাস্থলে বা এই দোকানে আমি ঢুকিনি বা আমি কিছু করিনি, সিসিটিভি ফুটেজেও আমার উপস্থিতি আসেনি, সুতরাং আমরা এই আসামির জামিন চেয়েছি, রিমান্ড বাতিলপূর্বক জামিন চেয়েছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা চাই এই যে একটা ঘটনা ঘটছে, মর্মান্তিক ঘটনা ঘটছে, এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু বিচার হোক, কিন্তু কোনো নিরপরাধজনক ব্যক্তি এই মামলার কোনো আপনার হয়রানির শিকার না হয়।